গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। ওকে, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কুইজ কম্পিটিশন শুরু করতে যাচ্ছি। কিন্তু তার আগে আমাদের মধ্যে আছেন আমাদের হাইলাকান্দি ডায়েটের প্রিন্সিপাল স্যার তাজউদ্দিন স্যার এবং এসএস কলেজের আমার গুরুদেব তাজউদ্দিন খান স্যার। আমি প্রারম্ভিক ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। স্যার প্লিজ। আমি হানিফ মোহাম্মদ চৌধুরী, লাগা এডুকেশন ব্লকের বিআরপি, এবং আমার সঙ্গে আজকে আছেন হাইলাকান্দি এডুকেশন ব্লকের সিআরসিসি অর্পিতা ম্যাডাম। আমরা দুজন কুইজ মাস্টারের পরীক্ষায় থাকবো। আমি এই ছাত্রছাত্রী সবার পরিচিতি যখন আমরা নিয়ে নেব, যখন আমরা কুইজ স্টার্ট করব, তার আগে আমি এখানে আরো পরিচিতির পালা এখনো রয়েছে। আমাদের সঙ্গে আছেন আমাদের হাইলাকান্দি হাইলাকান্দি এডুকেশন ব্লক থেকে আগত ডিপিওটি স্যার গৌতম স্যার। আমি স্বাগত অনুরোধ জানাচ্ছি স্যার একটু আপনার আসনটি নিয়ে নেবেন। কুইজের পরিচালনায় পয়েন্টস ক্যালকুলেশন যেটা হবে সেটার জন্য আমাদের দুজন বয়োজ্যেষ্ঠ বিজ্ঞ বিআরপি স্যার আবুল কালাম স্যার এবং সমর বিজয় নাথ স্যার এখানে আছেন। আমি সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তার আগে আমি অনুরোধ জানাচ্ছি অর্পিতা ম্যাডামকে তাজউদ্দিন স্যারকে ফেলিসিটেট করার জন্য। নেক্সট প্লিজ। এবারে আমি অনুরোধ জানাচ্ছি সুতপা ম্যাডামকে আমাদের তাজউদ্দিন স্যারকে ফেলিসিটেট করার জন্য প্রিন্সিপাল ডায়েট। ফেলিসিটেশনের পর্ব এখানেই শেষ। এখন আমি অনুরোধ জানাবো তাজউদ্দিন খান স্যারকে আমাদের সবার উদ্দেশ্যে দু চারটি কথা বলার জন্য। স্যার প্লিজ। গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং মঞ্চে উপবিষ্ট ডায়েটের প্রিন্সিপাল মহাশয়, এসএসএর আমার অত্যন্ত প্রিয় বন্ধু মিস্টার গৌতম দেব মহাশয়, উপস্থিত বিভিন্ন ব্লক থেকে আগত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আজকের কুইজ মাস্টার মিস্টার হানিফ and the students present here from different schools. আজকে আমাকে বলা হয়েছে যে রাষ্ট্রীয় আবিষ্কার যোজনা, এটার মাধ্যমে আপনাদের কিছু বলার জন্য। আমরা জানি জাতির যখন জাতির পরিচয় হয় তার বিজ্ঞান এবং শিক্ষা। আমরা যারা ভারতীয়রা সমস্ত বিশ্বে ভারতের বর্তমান পঞ্চম অর্থনীতি। বর্তমান ভারতবর্ষের এই বিজ্ঞানের জগৎটা এবং শিক্ষা দীক্ষা আমরা বিশেষত দেখেছি সমস্ত ভূমণ্ডলের মধ্যে ভারতবর্ষের যে অবস্থা, একটা বিশিষ্ট অবস্থা। আমরা যদি প্রাচীনকাল থেকে দেখে আসি, ভারতের তক্ষশিলা নালন্দা এসব বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য সমস্ত ভারতবর্ষ পৃথিবীর কাছে সুপরিচিত এবং ভারতকে বিশ্ব এবং গুরুশ্রেষ্ঠ বলা হয়। আমরা বর্তমানে কিছুটা পিছিয়ে, কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করবো আমরা ভবিষ্যতে সমস্ত পৃথিবীর মধ্যে ভারত একটা বিশ্বগুরু, সেই বিশ্বগুরুর আসন দখল করার জন্য আমরা অনবরত চেষ্টা করছি। এবং সেই সুযোগে ছাত্রছাত্রীদেরকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন রাষ্ট্রীয় আবিষ্কার যোজনা, রাষ্ট্রীয় মাধ্যমিক স্কিম, তারা রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রযোজনার মাধ্যমে সেই শিক্ষাকে বিভিন্ন শিক্ষা, বিজ্ঞান শিক্ষা এবং প্রযুক্তিকে কিভাবে উপরে নেওয়া যায় তার চেষ্টা করা চলছে। আমরা জানি যে শিক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষা হচ্ছে একটা দেশকে নিজেকে সাফল্যমণ্ডিত করার একমাত্র উপায়। আমরা যদি দেখি কোনো বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট রাজনীতিবিদ বা বিশিষ্ট শিক্ষা, সবাই কিন্তু ওনাদের নিজের প্রান্তে বা নিজের যে বিভাগ, সেই বিভাগে অত্যন্ত
বিদ্যমান এবং অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করেছেন। আমরা যদি একদম সহজ এক্সাম্পল যদি আমরা নেই, ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের প্রাক্তন বিজ্ঞানী, যাকে আমরা মিসাইল ম্যান বলি। আমরা সেই মিসাইল ম্যানের যদি দেখি, আমাদের যে বর্তমান পারিপার্শ্বিক অবস্থা এ থেকে অনেক কম ছিল। ওনার বাবা ছিলেন একজন জেলে, যারা নদীতে মাছ ধরতেন। হ্যাঁ, এই অবস্থা থেকে উনি ভারতবর্ষের একজন বিজ্ঞানী হয়েছেন। শুধু ভারতবর্ষের না, পৃথিবীর মধ্যে যদি 5 জন বিজ্ঞানীর নাম বলা হয়, তাহলে আব্দুল কালামের নাম এই 5 জনের মধ্যে আসবে। আমাদের ভারতবর্ষের যেসব বিজ্ঞানী নোবেল পাওয়ার যোগ্য, তাদের মধ্যে উনি একজন, যদিও নোবেল পান। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন বৈজ্ঞানিককে নিয়ে আমরা জানি, যাদের নাম আমরা জানি ভারতবর্ষের বিজ্ঞানীদের মধ্যে মেঘনাথ সাহা, বা এখানে নয় সাহা আইনস্টাইনস ইকুয়েশন। তোমরা যারা ভবিষ্যতে যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন ফিজিক্সের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা মেঘনাথ সাহা এবং সত্যেন বোস ওনারা মিলে তৈরি করেছিলেন। আমরা জানি বোস আইনস্টাইন ইকুয়েশন এবং সাহা আইনস্টাইন ইকুয়েশন, দুটো ইকুয়েশন ছিল। তো সত্যেন বোস একজন ভারতের বিজ্ঞানী ছিলেন। সেই বোস ইনস্টিটিউটের যার নাম জগদীশ চন্দ্র বোস, সেখানে অনেক গবেষণা চলছে। আমরা জানি পশ্চিমবঙ্গে অনেক অনেক বিজ্ঞানের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি শুরু করি, আজকে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত, এবং সেই সঙ্গে যদি আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চল যদি যোগ করে দেই, দেখো অসংখ্য বিজ্ঞানের পরীক্ষাগার আছে। সেই পরীক্ষার মধ্যে অনেক গবেষণা চলছে। আমরা জানি যে গত 2-1 বছর আগে আমরা জানি যে আমাদের মধ্যে কোভিড মহামারী এসেছিল। সেই কোভিড মহামারীতে পৃথিবীতে 3 জায়গার মধ্যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। একটা হচ্ছে আমেরিকা, একটা মানে ইংল্যান্ড, আর 3টি হচ্ছে ভারতবর্ষ। এবং সবচেয়ে বেশি যে ভ্যাকসিন মানে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানুষদেরকে জীবন রক্ষা করেছে, সেটা হচ্ছে ভারতের। ভারতের আমরা জানি যে ভারত বায়োটেক, আর আরেকটা হচ্ছে ভুলে গেলাম নামটা, একটা হচ্ছে ভারত বায়োটেক লিমিটেড, এবং আরেকটা হচ্ছে দুটা ভ্যাকসিনের নাম আমি বলবো, কোভিশিল্ড। একটা হচ্ছে কোভিশিল্ড আর একটা হচ্ছে কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন। তো কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দুটো কোম্পানির তৈরি করা। এই যে ভারতবর্ষের যে অগ্রগতি, সেখানে বোঝা যায় আমরা কতটুকু মানে এগিয়ে যেতে পেরেছি। সমস্ত বিশ্ব আমাদের দিকে তাকিয়ে। ডোনাল্ড ট্রাম্প তখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে আমাদের যে ব্যালেরিয়াল ড্রাগ, সেই ড্রাগটা সমস্ত পৃথিবীতে স্কারসিটি। তো আমাদের ভারতবর্ষকে কি বলা হয়, পৃথিবীর মানে বিজ্ঞানাগার বলা হয় ভারতকে। ভারতবর্ষে এত বেশি পৃথিবীর ওয়ার্ল্ড ফার্মাসি বলা হয় ভারতকে। ভারতকে একদিকে বলা হচ্ছে পৃথিবীর বিজ্ঞানাগার, আরেকদিকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ফার্মাসি। তাকে বলা হচ্ছে ভারতবর্ষকে। 35,000 উপরে কোম্পানি আছে ভারতবর্ষে, যারা ফার্মাসিউটিক্যাল মেডিসিন তৈরি করে। এটা আমেরিকাও করবে। তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম কোভিড এসেছিল, তখন আমেরিকাতে সেই কোভিডের ওষুধ পাওয়া যায় না। তখন ভারতবর্ষ থেকে 3 লক্ষ সব পার্টিসিপেন্ট যারা প্রতিযোগী এখানে আছো, সবার পরিচিতি নিয়ে নেব। আর আমি স্কোরার স্যারদেরকে অনুরোধ জানাবো, আপনারা একটু স্কোরের সঙ্গে ওদের নাম একটা ক্রস ভেরিফিকেশন করে নেবেন। স্যার কালাম স্যার, স্যার আমি পরিচিতি নেব, আপনারা একটু ক্রস ভেরিফিকেশন করে নেবেন ওদের নামের সাথে আমাদের লিস্টে। তো পরিচয় দেওয়ার সময় শুধু নিজের নাম এবং ব্লক বলবে, স্কুল বলার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ আমার নাম হানিফ মোহাম্মদ চৌধুরী, আমি লালা ব্লক থেকে, এই মাত্র বলবে। এবং অর্পিতা ম্যাডাম মাইক্রোফোনটা দিয়ে যাবেন, সবাই নিজের পরিচয় দেবে। তারপরে আমি কুইজের জন্য যেগুলা রুলস থাকবে, কটা মোট স্টেজ থাকবে বা কয়টা রাউন্ড থাকবে সেটা বলবো, এবং প্রত্যেক রাউন্ডের কি কি রুলস থাকবে সেটা আমি তোমাদের সামনে বলবো। একবার শুরু হওয়ার আগে বলবো, তারপরে প্রত্যেক রাউন্ডের নিয়ম আলাদা আলাদা। রাউন্ড শুরু করার আগে সেই নিয়মটা আরো একবার বলবো, তোমরা ভালোভাবে শুনবে, তারপরে আনসার করবে। তাই আমি একবারে অনুরোধ জানাচ্ছি অর্পিতা ম্যাডামকে সবার পরিচিতি নেওয়ার জন্য। বাংলা বুঝতে অসুবিধা হয়? Yes, problem. So, is it correct to speak in English? Can you understand? Okay. Whenever I will come to your group, okay, I will ask question in English and Bengali both, okay? And there is a round
in which the question will be asked directly to all the groups. Okay, in that round you will get question both in English and Bengali. Okay, no problem. আমি এবারে কুইজের মোট কটা রাউন্ড থাকবে এবং কুইজের নিয়মাবলী তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের আজকের কুইজে মোট থাকবে 4টি রাউন্ড। There will be 4 rounds today. The first round will be maths and science round. প্রথম রাউন্ড সেটা থাকবে গণিত এবং বিজ্ঞানের রাউন্ড। এখানে প্রতিটি দলকে গণিতের একটা প্রশ্ন করা হবে এবং বিজ্ঞানের উপরে একটা প্রশ্ন করা হবে। So in total there will be 9 questions. সর্বমোট 9টা কোয়েশ্চন থাকবে, প্রতিটা গ্রুপ একটা করে কোয়েশ্চন পাবে। Similarly in the science round also, বিজ্ঞানের রাউন্ডে আমরা প্রতি গ্রুপকে একটা করে কোয়েশ্চন করব। তারপরের যেটা রাউন্ড থাকবে সেটা থাকবে বাজার রাউন্ড। রাউন্ডটার নাম হচ্ছে বাজার রাউন্ড। যদিও আমাদের কাছে এখানে বাজারের সুবিধাটা নেই বা আমরা সুবিধা করতে পারবো, হয়তো তোমরা সেই টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারবে না। তাই সেকেন্ড রাউন্ডের আগে শুরু করার আগে আমাদের কাছ থেকে 2 জন শিক্ষক এখানে থাকবেন, যে যারা দেখবেন কোয়েশ্চন করার পর তোমাদের হাত তুলতে হবে। যে দল সবার আগে হাত তুলবে সেই দল থেকে আমরা আনসারটা নেব, বাকি দল থেকে আনসার নেব না। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? সেকেন্ড রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে কিভাবে থাকবে? রাউন্ডটার নাম হচ্ছে বাজার রাউন্ড। কোয়েশ্চন থাকবে ডিসকভারি এন্ড ইনভেনশন, মানে আবিষ্কার, বিভিন্ন ধরনের আবিষ্কার যেগুলো হয়েছে আমাদের দেশে বা পৃথিবীতে সেইগুলোর উপরে কোয়েশ্চন থাকবে। কোয়েশ্চনগুলো এইভাবে থাকবে, মনে করো আমি কোয়েশ্চন বললাম কোনো একটা কোয়েশ্চন, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, তোমরা কাজ করবে আর ম্যাডাম দেখবেন। আমি কোয়েশ্চন দিচ্ছি, তোমরা হাত তুলবে, ঠিক আছে? ওকে ম্যাম, ইউ জাস্ট লুক আফটার হু ইজ, নো ইউ জাস্ট লুক who is the first to raise hand. This is a demo. It is a demo. For example, আমাদের জেলার নাম কি? আপ বলার আগে তুলবে না, হাতটা তুলবে না তোমরা, আপ বলার আগে হাত তুলবে না, ঠিক আছে? আমি আপ বলবো, কোশ্চেন শেষ করার পরে আপ বলবো, তখন তোমরা হাত তুলবে, ঠিক আছে? ওকে, ডান।